দুর্গাপুজোর আর জাস্ট কিছুদিন বাকি রয়েছে, তোমাদেরকে নিয়ে আজকে পৌঁছে যাচ্ছে একবারে হেভি অ্যাটাক পুজো মণ্ডপে। দিচ্ছি তার সব আপডেট, এক ঝলকে দেখে নাও পুজো মণ্ডপের প্রস্তুতি। জাস্ট আলাদা লেভেলের সেজে উঠেছে, প্রায় 25 থেকে 30 হাজার বাঁশ দিয়ে সুবিশাল এক কর্মকাণ্ড হচ্ছে কল্যাণীর বুকে। কিভাবে খুব সহজেই পৌঁছাবেন কল্যাণীর ITI মোড় পুজো প্রাঙ্গণে, অন্দরমহলের প্রস্তুতি সবকিছু তুলে ধরবো আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য। আপনারা দেখছেন মজার ব্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। চলুন শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও, কল্যাণী ITI মোড় দুর্গাপুজো প্রস্তুতি 2024। শিয়ালদা থেকে শুরু করলাম আজকে আমাদের জার্নি। প্রথমেই বলে রাখি কিভাবে পৌঁছাবেন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে। দুটি উপায় রয়েছে। আপনারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে ইজিলি 2 মিনিটের হাঁটা পথে পৌঁছতে পারবেন এই ITI লুমিনাস ক্লাবে। কল্যাণী সীমান্তগামী ট্রেন তুলনামূলক কম থাকার জন্য আপনারা কিন্তু সরাসরি ঘোষপাড়া না পৌঁছে কল্যাণীগামী যে কোনো ট্রেনে চেপে কল্যাণী স্টেশনে নেমে পড়তে পারেন এবং সেখান থেকে ইজিলি কিন্তু টোটো বা অটো করে মিনিট 15-র মধ্যে খুব সহজেই পৌঁছে যাবেন ITI মোড় পুজো প্রাঙ্গণে। আমরা জাস্ট আজকে কিন্তু নেমে গেছি কল্যাণী স্টেশনে, সেখান থেকে জাস্ট ওভারব্রিজ ক্রস করে আমরা টোটো নিয়েছি। টোটো করে গেলে কিন্তু আপনার খরচ পড়বে মাত্র 20 টাকা জনপ্রতি, এবং যদি আপনারা অটো নেন, যদি শেয়ারে আসেন, তাহলে কিন্তু 15 টাকা করে লাগবে আপনাদের এই ITI মোড়ে পৌঁছানোর জন্য। এছাড়াও আপনারা চাইলে কিন্তু ব্যান্ডেল হয়ে নৈহাটি দিয়ে আপনারা কিন্তু ইজিলি পৌঁছাতে পারবেন এই কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে অত্যন্ত ইজিলি। তো সুতরাং দেখতেই পাচ্ছেন রাস্তা দুধারে কিন্তু লাইটের যে সেটআপ হবে তার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু নেমে গেলাম, ওখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের ঠিক চোখের সামনে জাস্ট অবিশ্বাস্য 6 থেকে 7 তলা বাড়ির সমান প্রায় একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি চোখের সামনে, এবং জাস্ট আলাদা লেভেলের। কিন্তু এসে পৌঁছালাম কল্যাণী ITI মোড়। প্রতি বছর নতুন নতুন চমক। এবছর আমার পেছনে দেখতে পাচ্ছ জায়ান্ট স্ট্রাকচার। পুরো এরিয়া দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সামনেই একবারে বিশাল স্ট্রাকচার। এখন কিন্তু আশেপাশে ছোট ছোট ভাইরা কিন্তু দেখতে আসছে যে ভেতরে কাজ কত দূর এগোলো। পুরোপুরি ভাইরাল নেট দুনিয়ায় বিগত 2-3 বছর ধরে চমক চমক চমক। আগেরবার চীনের গ্র্যান্ড লিসবো, এবারে ব্যাংককের অরুণ মন্দির। মানে বাইরের অভিজাত থিম ছাড়া কিছুই হয়তো পছন্দ হয় না। তো দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ITI মোড়ের একেবারে সামনে। ধরনের চোখটা প্রথমে আপনারা দেখে নিন কত দূর কাজ এগিয়েছে, তারপর ডিটেলসে জানাচ্ছি সবকিছু। ড্রোনের মাধ্যমে একটু আপনাদেরকে বিশ্লেষণটা করাই। বাঁদিক ডান দিকে দুটো স্ট্রাকচার রয়েছে, এগুলো প্রায় 110 ফুটের কাছাকাছি হবে, এবং মাঝখানে যে জায়ান্ট স্ট্রাকচার যেটা অরুণ মন্দির করা হয়েছে ব্যাংককের অন্যতম বিখ্যাত, সেটা কিন্তু স্ট্রাকচার করা হয়েছে প্রায় 170 থেকে 180 ফুটের কাছাকাছি। বুঝতেই পারছেন কি বিশাল আর্ট ওয়ার্ক পুরো কল্যাণী জুড়ে। এই ড্রোন ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা রাজপ্রাসাদের মতো লাগছে এই স্ট্রাকচারটিকে। এবারের থিম ব্যাংককের অরুণ মন্দির। যারা ব্যাংকক গেছেন বা যারা ইন্টারনেট থ্রু সার্চ করেছেন তারা কিন্তু ভালো করেই বুঝতে পারবেন যে কতটা অ্যাকুরেট করার চেষ্টা হয়েছে। দেখতে পাচ্ছেন দুদিকের যে স্ট্রাকচার, মাঝখানের যে আর্টওয়ার্ক, এই যে আর্কিটেকচারাল কাজ উইলিয়াম সরকার প্রতি বছর যেভাবে তুলে ধরছেন, এ এক আলাদাই শিল্পসত্তা। একটু ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই জানিয়েছি অ্যাপ্রক্স প্রায় 30,000-এর বেশি বাঁশ কিন্তু ব্যবহার করা হয়েছে পুরো কল্যাণীর এই ITI মোড় জুড়ে। দেখতে পাচ্ছেন কতটা মজবুত স্ট্রাকচার, যাতে কোনো রকমের দুর্ঘটনা বা অঘটন না ঘটে, এবং সামনে কিন্তু প্লাইয়ের এক্সটেন্ডেড পার্ট রাখা রয়েছে। একেবারে অন্ধকারে প্রবেশ করছি, উপরে কিন্তু লাইট সেটআপ রয়েছে অলরেডি। দিন রাত এক করে প্রায় 50 জনের কাছাকাছি শিল্পী কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এটাকে ফুটিয়ে তোলার জন্য। বাইরের এই স্ট্রাকচারাল ওয়ার্কগুলোতে কিন্তু ঝিনুকের কাজ হবে। ভেতরের কর্মব্যস্ততাটা শুধু আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন প্লাইয়ের স্ট্রাকচারাল কাজ কিন্তু চলছে জোর কদমে। ভেতরে প্রবেশ করতেই মনে হচ্ছে দুর্গাপূজা একেবারে দোরগোড়ায় চলে এসেছে। প্রবেশ করলাম একেবারে অন্দরমহলে। এখানে কিন্তু বিরাজমান হবেন মা দুর্গা। আগেরবার একবারে সোনায় মোড়া ছিলেন, এবছরও সেরকমই ভাবনা চিন্তা রয়েছে যতদূর খবর আছে এখনো পর্যন্ত। ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ঝিনুকের কাজ হতে চলেছে, এবং ইন্টেরিয়ারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু স্পটে প্লাইয়ের কাজ পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং পুরো উপরের জোন থেকে শুরু করে নিচের জোন লাইটে যেভাবে মোড়া থাকে সেভাবেই কিন্তু কারুকার্য হতে চলেছে এইবারও। ঠিক এখানেই কিন্তু দেবী দুর্গা আসবেন। দিকে দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্ট্রাকচারাল কাজ চলছে, এবং অত্যন্ত সুন্দরভাবে শৌখিনতার সাথে কিন্তু পুরো স্ট্রাকচারাল কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে কল্যাণী ITI মোড়ের অন্দরমহলে। তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।
কল্যাণী আইটিআই মোড় মানেই শৌখিনতা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হাতের কাজ এবং পুরো প্লাই কেটে যে স্ট্রাকচারাল কাজগুলো করা হচ্ছে জাস্ট অসাধারণ সুন্দর। এবং প্রতিটা আর্ট ওয়ার্ক আপনারা কিন্তু মণ্ডপের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু দেখতে পাবেন। যাদের এই অক্লান্ত পরিশ্রম তাদেরকে জানাই কুর্নিশ। এই রোদ জল ঝড় উপেক্ষা করে ব্যাক টু ব্যাক পুরো স্ট্রাকচারাল ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে। এবং ইন্টেরিয়ার যতটা বড় ছিল আগের বার পুরো সেম প্যাসেজে কাজ করা হচ্ছে এবং হয়তো আগে থেকে একটু বড় অঞ্চল লাগতে পারে, কেননা যেভাবে প্রতি বছর মানুষের ভিড় বাড়ছে সেভাবে কিন্তু কথা মাথায় রেখেই মাঝখানে ব্যারিকেড হবে, একদিকে প্রবেশ করবেন এবং এখানটার এই জোনটা কিন্তু পুরোপুরি লক থাকবে বলে মনে হয়, কেননা সামনেই কিন্তু আসবেন মা দুর্গা। ঝিনুকের কাজ কিন্তু স্পেশাল এক গোডাউনে হচ্ছে, এখানে কিন্তু শুধু প্লাই আর বাটামের কাজগুলোই চলছে, সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো। উইলিয়ামদার নিজের এক গোডাউনে সেখানে কিন্তু ঝিনুকের সমস্ত কাজ প্রায় 40%-এর ওপর কমপ্লিট হয়ে গেছে এবং এখানকার স্ট্রাকচারাল কাজ তো 80%-এর ওপর কমপ্লিট। জোর কদমে কাজ এগোচ্ছে কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ে। আপনারা এখনও আসতে পারেন, প্রচুর মানুষজন আসছেন, এই কর্মব্যস্ততার সাক্ষী হতে পারেন, তবে কাউকে ডিস্টার্ব করবেন না। এখানেই কিন্তু সোনায় মোড়া এবছরেও থাকবেন দেবী প্রতিমা। অন্য বছরের তুলনায় এবছরের আলোর কারসাজি কিন্তু আরও বেশি হতে চলেছে। শরতের আকাশ, দারুণ সুন্দর স্ট্রাকচার, কখনো আলো কখনো ছায়া, দেখতেই পারছেন সুবিশাল স্ট্রাকচারে এখানে কিন্তু শিল্পীরা উঠে পড়েছেন ওপরে। দেখাচ্ছি আপনাদেরকে জুম করে, অনেকটা অন্ধকার লাগছে তাও স্পট করার চেষ্টা করেছি দাদাদেরকে। জীবনের ঝুঁকি নিয়ে যারা এত সুন্দর থিম উপহার দিচ্ছেন তাদের প্রত্যেকে অন্তর থেকে অনেক অনেক শ্রদ্ধা। যে দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকি এবং দুদিকেরই কিন্তু স্ট্রাকচারাল কাজ প্রায় আর জাস্ট 20%-এর মতো বাকি রয়েছে, ওপরে জাস্ট চুরোটা করাটা বাকি। দেখতে পাচ্ছেন কিন্তু এদিকেও কাজ চলছে কিন্তু, এবং অসম্ভব সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, চোখ জুড়িয়ে যাচ্ছে জাস্ট এই বাটাম আর কাঠের কাজ দেখেই। বারংবার প্রশাসনিক স্তরে বিভিন্ন রকম বৈঠক অলরেডি কমপ্লিট হয়েছে, ভেতরের জায়গা পরিসর আরও বাড়ানো হয়েছে। আগের বছরের মতো সামনে কিন্তু একটা বিরাট প্যাসেজ থাকবে যেখানে কিন্তু লাইটিংয়ের কারসাজি এবং তার সাথে কিন্তু জলের একটা যে ফোয়ারার ব্যবস্থা প্রতি বছর থাকে সেটা কিন্তু এই বছরও হবে। ঝিনুকের কাজ আলোর কারসাজিতে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে এবছরে 2024-এ লুমিনাস ক্লাবের ব্যাংককের অরুণ মন্দির দেখে আপামোর জনসাধারণের, এটাই বিশ্বাস করছেন কিন্তু সকল কর্মকর্তারা। হেভিওয়েট এই দুর্গাপূজার উদ্বোধন হয়ে যেতে পারে কিন্তু এবছরে মহালয়ার দিনই প্রথমা থেকেই কিন্তু খুলে যেতে পারে আপামোর জনসাধারণের জন্য এবছরে ব্যাংককের অরুণ মন্দির। কল্যাণীর এই পুজোকে নিয়ে সারা দেশব্যাপী মানুষের একটা ক্রেজ থাকে আলাদা লেভেলের, তাই আপডেট আপনাদেরকে তুলে ধরলাম একেবারে প্রাথমিক পর্যায়ের। ব্যাক টু ব্যাক আরও আপডেট আসছে খুব তাড়াতাড়ি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি।